ইসলামের হালাতে, ইমানের হালাতে তার বয়স 40 বছর পর্যন্ত পৌঁছায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধবল কুষ্ঠরোগ, ধবল রোগ, ধবল কুষ্ঠ, এই যে উম্মাদ, এই সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেন। পাগল হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন, ধবল রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেন, কুষ্ঠ রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেন। আর ইমানের হালাতে, ইসলামের হালাতে যদি আপনি লম্বা হায়াতটা 50 বছর পর্যন্ত আপনি পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলের বোঝা হালকা করে দেন। যদি 60 বছর পর্যন্ত আপনার বয়সটা চলে যায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার দিলকে, মানসিকতাকে আল্লাহর দিকে রুজু করে দেন। আল্লাহর পছন্দনীয় কাজ আপনার দ্বারা প্রকাশ পায়, মানে আপনার মানসিকতা জাগবে যে আমি আল্লাহ রসুলের কাজ করব, আখিরাতমুখী কাজ করব, এইগুলো আপনার আসে। আর যদি আপনার বয়স লম্বা হয়ে 70 বছর যায়, তাহলে আকাশের ফেরেশতারা আপনাকে সম্মান করে, আকাশের ফেরেশতারা। আর যদি 80 বছর যায়, নবীজি বলেন তোমার নেক আমল লেখা হবে, গুনাহ লেখা হবে না। আর 90 বছর যদি তোমার হায়াতটা লম্বা হয়, তাহলে আল্লাহ তাআলা সামনের পিছনে সব গুনাহ মাফ করে দেয়। তবে এটা ইসলামের হালাতে হতে হবে, ইমানি হালাত হতে হবে, ইমান ঠিক থাকতে হবে। আপনাকে আল্লাহ তাআলা সুপারিশকারী পরিবারের বানিয়ে দেয়। এই জন্য আমরা গত জুমায় বলছিলাম বিস্তারিত হাদিসটা, যে আপনার পরিবারে কেউ যদি 90 বছর বয়স হয়ে যায়, তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এর পরেও যদি আপনি আরো হায়াত পান, ঠিক মতো নামাজ পড়তে পারেন না, ওযু করতে পারেন না, তাসবিহ তাহলিল পড়তে পারেন না, মসজিদে হেঁটে আসতে পারেন না, আপনি এই যে যুবক বয়সে যত নেক আমল যা যা করছেন, ওই বুড়ো বয়সে যে সব আপনি বোনাস পাবেন, পেনশনের মতো পাবেন। এই জন্য বিশ্বনবী বলেন, আমার চোখে শিরা হলো যে ব্যক্তি দীর্ঘ হায়াত পাইছে, তার কর্মকাণ্ড ভালো করছে, আমলগুলো সুন্দর করছে, ওই ব্যক্তি আমার চোখে শিরা ব্যক্তি। এই জন্য নবীজি বলতেন যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের তোমরা কদর করবে, মূল্যায়ন করবে। তোমার বার্ধক্য আসার আগে তোমার যুবককালের, যৌবনকালের মূল্যায়ন করবে। বার্ধক্য আসার আগে যৌবনকালের মূল্যায়ন করবে, কারণ কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে এই যুবককাল থাকবে। যে সারা জীবনের হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব আমার কাছে দাও, আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছি, চলে যাও আমার জান্নাতে। এই জন্য যুবককালে আমরা ইবাদত করতে চাই না আল্লাহর, এই বয়সে আমরা ইবাদত করতে চাই না, যে বুড়া হই, হজ করবো, রোজা রাখবো, নামাজ পড়বো। ও ভাই, আপনি তো বুড়াকাল পর্যন্ত নাও যেতে পারেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালের মূল্যায়ন করো, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার নিয়ামত কত, এটা বোঝা যায়, এমনি বোঝা যায় না। হাসপাতালে যান, কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে, তারপরে সুস্থ হচ্ছে না। তারপরেও বলতেছে যে আমি কত টাকা লাগবে সব দেব, আমাকে একটু খাবার খাও। ডাক্তার বলছে এটা খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, কত কি বলছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা সুস্থ এখানে আসি, একটু উঁচু গলায় আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজি বলেন, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। নবীজি বলেন, ব্যস্ততা আসার আগে অবসরের মূল্যায়ন করো। ব্যস্ততা আসবে, আপনি এখন অবসর আছেন, আপনি হেলায় খেলায় সময় কাটিয়ে দিচ্ছেন, আল্লাহর পথে আপনি আসছেন না। এই জন্য ব্যস্ততা আসার আগে আমাদের অবসর টাইমের মূল্যায়ন করতে হবে। নবীজি বলেন, অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করো, অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করো। আর 5 নম্বর হচ্ছে, মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। যে কোনো সময় মৃত্যু এটা আসতে পারে, এটা মাস্ট আসবেই। মৃত্যু থেকে যত সলবল আমরা করি না কেন, বাঁচার কোনো উপায়, যে যত বড় ক্ষমতার ব্যক্তি হোক না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো, তাও অনির্দিষ্ট, যে কোনো সময়। এই জন্য মৃত্যুর সময় সর্বদা প্রস্তুত থাকা, ঈমান ঠিক রাখা, আমল ঠিক রাখা। তা না হলে যে কোনো সময় যদি মৌত হয়, এখন আমার ঈমান চলে গেছে, আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আমি আসর করবো, এর কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি বেনামাজি থাকি কেমনে? আমার প্রত্যেকটা সময় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মৃত্যু আসার আগে আপনার জীবনকে আপনি মূল্যায়ন করেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেটা